পারস্য উপসাগরে আকাশ তখন অস্বাভাবিক নীরব। হঠাৎ ইরানে একটি তেল শোধনাগারে দেখা যায় আগুনের বিশাল বিস্ফোরণ। কোনো সতর্কবার্তা ছিল না, কোনো যুদ্ধ ঘোষণা ছিল না। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্যের গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কারণ এখন অভিযোগ উঠেছে এই হামলা নাকি চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদি সেটা সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে এক নতুন ছায়াযুদ্ধ, যেখানে কেউ প্রকাশ্যে যুদ্ধ করবে না, কিন্তু আগুন জ্বলে উঠবে এক দেশের ভেতরে আরেক দেশের হাতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এক বিস্ফোরণের প্রতিবেদন দাবি করা হয়েছে সাম্প্রতিক আঞ্চলিক সংঘর্ষের সময় সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের ভেতরে সামরিক হামলা চালিয়েছে। সবচেয়ে বড় অভিযোগ, লক্ষ্যবস্তু ছিল ইরানের লাবান দ্বীপের একটি তেল শোধনাগার। এই দ্বীপ ছোট হলেও এর কৌশলগত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে যায় ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানির রপ্তানির অংশ। আর সেই জায়গাতেই রাতের অন্ধকারে বিস্ফোরণ। প্রথমে এটিকে দুর্ঘটনা বলা হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক গোপন হামলা? ঘটনার পরপরই ইরানি নিরাপত্তা বাহিনী এলাকা জুড়ে নজরদারি বাড়িয়েছে। স্থানীয় সূত্রগুলো প্রথমে দাবি করে কারিগরি ত্রুটির কারণে আগুন লাগে, কিন্তু পরে আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য। বিশ্লেষকদের মতে এটি ছিল অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত আঘাত এবং ক্ষতি সীমিত, কিন্তু বার্তা বিশাল। সবচেয়ে রহস্যময় বিষয়, হামলার কয়েক ঘন্টা আগেই পারস্য উপসাগর কিছু এলাকায় জাহাজের অবস্থান নির্দেশক সংকেত অস্বাভাবিক হয়ে যায়। কিছু জাহাজ সাময়িকভাবে পথ হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি আগে থেকে পরিকল্পিত ইলেকট্রনিক বিভ্রাট ছিল? কারণ আধুনিক যুদ্ধ কখনো বোমা, কখনো ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। উপগ্রহ নজরদারি, সাইবার হামলা, সংকেত বিভ্রাট, ড্রোন পর্যবেক্ষণ সবকিছুই এখন যুদ্ধের অংশ। সবচেয়ে বড় ধাক্কা আসে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে আসায়। কারণ দীর্ঘদিন ধরে দেশটি নিজেকে তুলে ধরেছে এক স্থিতিশীল ও কূটনৈতিক শক্তি হিসেবে। কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। এখন ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবই এখন প্রকাশ্যে যুদ্ধ এড়িয়ে গোপন কৌশলের দিকে ছুটছে। কারণ সরাসরি যুদ্ধ মানে বড় অর্থনৈতিক বিপর্যয়, কিন্তু গোপন অভিযান, সেটা অস্বীকার করাও সহজ, বা শত্রুকে বার্তা পাঠানো সম্ভব। বিশ্লেষকদের ভাষায় এটি একটি নীরব উত্তেজনা বৃত্তি, যেখানে যুদ্ধের আগুন দেখা যায় কম, কিন্তু ভেতরে ভেতরে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখন শুরু হচ্ছে, কারণ ইরান যদি বিশ্বাস করে সংযুক্ত আরব আমিরাত সত্যিই এই হামলার পেছনে ছিল, তাহলে প্রতিশোধ আসতে পারে যে কোনো সময়। আর সেই প্রতিশোধ হতে পারে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং ড্রোন হামলা, সাইবার নাশকতা এবং তেলবাহী জাহাজের আঘাত, অথবা হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা। বিশ্বের তেল পরিবহন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। মাত্র কয়েকদিনের উত্তেজনায় বিশ্ববাজার কাঁপিয়ে দিতে পারে। তেলের দাম বাড়তে পারে, ডলারের সংকট বাড়তে পারে, এশিয়ার অর্থনীতি চাপের মুখে পড়তে পারে। বাংলাদেশেও এর বাহিরে নয়, কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, খাদ্যের দাম বাড়ে, বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের আগুন এখন ঢাকার বাজারেও প্রভাব ফেলতে পারে। কিন্তু এই গল্প শুধু ইরান আর সংযুক্ত আরব আমিরাতের নয়, এর পেছনে রয়েছে ভূরাজনৈতিক খেলা। কারণ উপসাগরীয় অঞ্চল এখন শুধু তেলের কেন্দ্র নয়, এটি এখন একটি ড্রোন প্রযুক্তি, সাইবার গোয়েন্দা কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি এবং গোপন সামরিক জোটের কেন্দ্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এখন তৈরি হচ্ছে নতুন এক গোপন আঞ্চলিক জোট, যেখানে কিছু দেশ নীরবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে, ড্রোন নজরদারি বাড়াচ্ছে এবং ভবিষ্যৎ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ধরনের গোপন হামলা যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে যুদ্ধ হবে কোনো ঘোষণা ছাড়া। মানুষ ঘুমাবে আর সকালে উঠে দেখবে একটি তেল শোধনাগার জ্বলছে, একটি সমুদ্র বন্দর বন্ধ, অথবা একটি দেশের যোগাযোগ ব্যবস্থা অচল। আর এখানেই আসছে সবচেয়ে বড় রহস্যময় অংশ। কিছু গোয়েন্দা বিশ্লেষক বলছেন এই হামলা হয়তো পূর্ণাঙ্গ আক্রমণ ছিল না, বরং এটি ছিল একটি সতর্ক বার্তা। অর্থাৎ প্রয়োজন হলে আমরা পৌঁছাতে পারি। হয়তো এই বার্তাটি পৌঁছানো হয়েছে। আরো চাঞ্চল্যকর বিষয়, এই সাম্প্রতিক মাসগুলোতে উপসাগরীয় অঞ্চলে নজরদারি ড্রোনের কার্যক্রম অস্বাভাবিকভাবে বেড়েছে। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন মধ্যপ্রাচ্যে নীরবে প্রস্তুতি নিচ্ছে নতুন এক আঞ্চলিক সংঘর্ষের জন্য, যেখানে কোনো যুদ্ধ রেখা থাকবে না, কিন্তু হামলা তো হতে পারে যে কোনো জায়গায়। তাহলে প্রশ্ন হচ্ছে, লাবান দ্বীপের এই বিস্ফোরণ কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি ছিল মধ্যপ্রাচ্যের নতুন এক ছায়াযুদ্ধের প্রথম বড় সংকেত? সংযুক্ত আরব আমিরাত কি সত্যি ইরানের ভেতরে হামলা চালিয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো আঞ্চলিক জোট?
আর সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে? কারণ মধ্যপ্রাচ্যের আকাশ এখনো শান্ত দেখালেও পর্দার আড়ালে যুদ্ধ হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।